আসসালামু আলাইকুম। জব মার্কেট থেকে আমি ইমরান আছি আপনাদের সাথে। আজকে যেই সার্কুলারটি বা যে কোম্পানিটি শেয়ার করব সেটি হচ্ছে কাতারের একটি বিখ্যাত কোম্পানি, যেটা হচ্ছে হামাদ বিন তামিম। হামাদ বিন তামিম যে কোম্পানি, এই কোম্পানিতে আপনাকে যাওয়ার জন্য কাতারের যে ভিসা সেন্টার কিউবিসি, কাতার ভিসা সেন্টার থেকে যে মেডিকেলটা হয়, এই মেডিকেলটা করা লাগবে না, না করেও সরাসরি আপনি ভিসা নিতে পারবেন এই কোম্পানিতে। যারা যাবেন শুধুমাত্র তারাই এই সুবিধাটা পাবেন। মাঝে মধ্যে কাতারের বেশ কিছু কোম্পানি এইভাবে ওরা করাই নিচ্ছে, কাতার থেকে ওরা সিস্টেমেটিক মেডিকেলটা করাই নিচ্ছে, অথবা যাওয়ার পরে মেডিকেলটা হচ্ছে আর কি। তো ওভারঅল হচ্ছে আপনার কিউবিসি মেডিকেলটা লাগবে না, মেডিকেল না করেও আপনি যেতে পারবেন এই কোম্পানিতে। এই কোম্পানির হচ্ছে এগ্রিকালচার লেবার বা ফার্মার আমরা যেটাই বলি, বেসিক পড়বে আপনার 1000, ফুড অ্যালাউন্স দিবে 300, এটা হলো বেসিক স্যালারি। এর বাইরেও আপনি ওভারটাইম পাবেন যদি আপনি ওভারটাইম করতে চান। সেই ক্ষেত্রে 22 থেকে 40 বছর বয়স যাদের, 22 থেকে বয়স যাদের 40, শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। মেন পাসপোর্ট, ফটো এগুলো নিয়ে আপনি সরাসরি চলে আসবেন। এটাতে ডকুমেন্ট দেওয়ার জন্য, আপনাকে জমা দেওয়ার জন্য আপাতত কোনো ধরনের মেডিকেল যেহেতু কিউবিসি লাগতেছে না, সেই ক্ষেত্রে আপনার অলমোস্ট যারা আগে মেডিকেল একবার করে ফেলেছেন, ভিসা পান নাই, সেই ক্ষেত্রে তাদের জন্য সুযোগটা আমার মনে হয় ভালো হবে আর কি। হামাদ বিন তামিম কোম্পানিতে আপনার চুক্তির মেয়াদ হবে 5 বছর, তবে এটা রিনিউয়েবল। 5 বছর চুক্তি হলো, আপনি ছুটি কিন্তু পাবেন 2 বছর পর পর। 2 বছর পর পর কোম্পানি আপনাকে ছুটি দিবে এবং হচ্ছে ওখানে রিটার্ন টিকিট সহ আপনাকে প্রোভাইড করবে। হামাদ বিন তামিম যে কোম্পানিটি এগ্রিকালচার লেবার ফার্মার এই পজিশনের জন্য যারা যাবেন আর কি আপাতত। তো ওভারটাইম আর আদার্স যে সুযোগ সুবিধা, বাসস্থান, ইকামা, আদার্স যে কন্ডিশন, সেগুলো কিন্তু আপনার কাতারের যে লেবার ল অনুযায়ী পেয়ে যাবেন। তো দীর্ঘদিন ধরে কিন্তু কাতারের ভিসা একটু সময় নিয়ে হচ্ছে, স্লো হচ্ছে। আগে যারা কিউবিজি দিয়েছে, আমার হাতে এই মুহূর্তে যেমন এই দুইটা ভিসা কিন্তু আমরা আজকে পেয়েছি, এই দুইটা ভিসা আমরা আজকে পেয়েছি। তো যারা ভিসাগুলো পেয়েছে তাদের অলমোস্ট প্রায় 3 মাসের মতো সময় লেগে গেছে। আর যারা একটু অপেক্ষা করতে পারবেন, বিশেষ করে কাতারে যাদের কিউবিজি লাগে আর কি, তাদের সময়টা একটু বেশি লাগে। আর যাদের কিউবিজি মেডিকেল ব্যতীত হবে, তাদের সময়টা একটু কম লাগবে। মেডিকেল হওয়ার পরে এই দুইটা ভিসা আমরা যে পেয়েছি, মেডিকেল হওয়ার পরে তাও অন্ততপক্ষে মাসখানিক লেগে গেছে প্রিন্ট হওয়ার জন্য। তাহলে বোঝেন উনি জমা দিয়েছে তারও না হলে আরও 2 মাস আগে। তো এখন আপনার ভিসা পাইছে, আবার যাওয়ার জন্য অন্তত 15 দিন তারও সময় লাগবেই। তো অলমোস্ট ওনাদের প্রায় 3 থেকে 3.5 মাস সময় লেগে গেছে। ওনারা আরএসএলে দিয়েছিল, আরএসএল গ্রুপে, এটা আমরা ভিডিও করেছিলাম অনেক আগে, অলমোস্ট 2-3 মাস তো হয়ে যাবে। আপনারা হয়তো আমাদের রেকর্ড দেখলে, ইউটিউবে যে ভিডিওগুলো রেকর্ড দেখলেই বুঝতে পারবেন যেটা কত আগে আমরা দিয়েছিলাম। আর অনেক ভাইয়েরা দেখি যে আমাদের এখানে গতকালকে আমি একটা কমেন্ট দেখলাম যে ভাই যারা ফ্লাইট যাচ্ছে তাদেরকে কেন দেখাচ্ছেন না। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এখন থেকে রেগুলার যে ফ্লাইটগুলো আমাদের যাচ্ছে, আমরা আসলে চাচ্ছি না কারো ফেস এখানে আসলে শেয়ার করার জন্য। এমনিতেই যেগুলো ইন্টারভিউ হয়, ডেলিগেট হয়, এগুলো তো আমরা দেখাচ্ছি। আর একটা ডেলিগেট তো আসলে একটা দেশের না, একটা নির্দিষ্ট কোম্পানির না, স্পেসিফিক বিভিন্ন কোম্পানির বিভিন্ন দেশের ডেলিগেট হয়ে থাকে। তো আপনারা যারা ইন্টারভিউ দিচ্ছেন, দেখা গেলো 1জন বা 2জন কোনো কারণে ফেল হচ্ছে বা ভিসা হচ্ছে না, যেতে পারতেছেন না। সবাই আসলে যেতে পারবে তাও কিন্তু না। এখানে এই গ্রুপে দেখেন আমাদের না হলেও অন্ততপক্ষে আমরা 50 জনের মতো সাবমিট করছি। অলমোস্ট 30% ভিসা আমরা হাতে পেয়েছি এখনও পর্যন্ত। এখানেও কারো মিস হইতে পারে, সেই ক্ষেত্রে কিছু করার থাকে না। অনেক সময় সাবমিট করলে অনেক কান্ট্রিতে আছে ব্ল্যাকলিস্ট হয়ে যায় নাম। দুবাইতে এই ইস্যুটা বেশি ছিল যে দুবাইতে নাম ব্ল্যাকলিস্ট হইতো, যে সে আর দুবাইতে ভিসাই পাবে না, এরকম হয়ে যায় অনেক সময়। তো যাই হোক, আমরা আসলে চেষ্টা করি সবার ভিসাই যাতে হয়। আর যারা এই হামাদ বিন তামিমে যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। আসলে আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সম্ভব সুযোগ সুবিধা দেওয়ার, সেটা দেওয়ার জন্য।